আবারও বেরিয়ে পড়েছি। এবারে কঙ্কালেশ্বরী মন্দির, তারা মায়ের কাছে যাব এবং রাজারাপ্পা যাব। সঙ্গে থাকুন, ঘুরে আসবো সকলকে নিয়ে। এখন প্রায় 5টা বাজতে চলেছে। সাড়ে 300 কিলোমিটার জার্নি করতে আমাদের প্রায় 9 ঘন্টা সময় লাগবে রাজারাপ্পা পৌঁছতে। প্রায় 300 টাকা আমাদের টোল ট্যাক্স লাগবে। আমরা উঠে পড়লাম গাড়ি। হাইওয়ে মির্চি দোকানটার নাম, সুন্দর দোকান, বেশ বড় সড়ক, একদম গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে। আমরা একটু চা বিরতি করে আমরা এগিয়ে যাবো। আবার হচ্ছে একটা বাচ্চাদের সুন্দর একটা পার্ক রয়েছে। এই পার্কে বাচ্চাগুলো এসে খেলতে পারবে। চারিধারে গাছ, ফুল গাছ দিয়ে সাজানো। এখানে সব থেকে ভালো যেটা পেলাম সেটা হচ্ছে এখানকার ওয়াশরুম, লেডিস এবং জেন্টস দুটোই। যদিও দেখালাম না, কিন্তু আপনাদের বলে রাখি। চলুন আমার বাসে উঠে জার্নি শুরু। আমরা এখন এসে পৌঁছে গেছি গলসিতে। দেখছেন আমার পেছনে হোটেল। এখানে আমরা টিফিন করব, আর টিফিন করার পর আবার বেরোবো পরবর্তী উদ্দেশ্যের জন্য। সে একটা জিনিস দেখলাম খুব ভালো, সেটা দেখাই। এখানে বেশ কিছু পাখির চাষ হয়, মানুষ যেগুলো খাবে এগুলো এরা বিক্রি করে খাওয়ার জন্য। অর্থাৎ এগুলোকে বড় করে পুষে তারপর এগুলোকে বিক্রি করে খাওয়ার জন্য। যারা এখানে বনফায়ার করবে বা কিছু করবে তাদেরকে। জয় দাদা হোটেল। টিফিন করে আমাদের কোমরটা সামান্য সিধে করে নিয়ে আবার জার্নি শুরু হলো। এরপরে আমরা দাঁড়াবো লাঞ্চ করার জন্য। আর এখানে গান গেয়ে আমরা আমাদের সময়টা কাটাচ্ছিলাম, বাসের জার্নিটা উপভোগ করছিলাম। 3:30টার সময় আমরা প্রায় পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণের পার্কিংয়ে। একদম সময় নষ্ট না করে আমরা চললাম মন্দিরে পুজো দিতে, কারণ মন্দির 3টের পরে বন্ধ হয়ে যায়। তবে আমরা ফোন করে নিয়েছিলাম ঠাকুরমশাইকে, তারা খুলে রেখেছিল। ভৈরবী নদীর দুপাশে প্রচুর দোকান এরকম রয়েছে, এবং সেই একটা দোকানে এসেই আমরা স্নান টান করে পুজো দিতে যাব বলে তৈরি হওয়া শুরু করলাম। এখানে দুটো নদী বইছে, একটা ভৈরবী, একটা দামোদর। এই যে নদীটা আপনারা দেখছেন সেটা ভৈরবী, এবং এর ওপাশটা দিয়ে দামোদর বইছে। আমরা আমাদের স্নান পর্ব সেরে নেওয়ার জন্য সবাই তৈরি হলাম। বেশ কিছু আমরা নদীতে নেবে স্নান করেছিলাম। তবে বলে রাখি আপনাদের, নদীতে বেশ ভালো টান আছে এবং নিচটা বেশ পিচ্ছল, দেখে শুনে নামাটাই বেটার। আমিও নামবো, আমিও স্নান করে তবেই মায়ের কাছে যাবো পুজো দিতে। স্নান ছেড়ে আমরা পুজোর ডালি নিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। এটি ভারতবর্ষের সবথেকে বড় ছিন্নমস্তা মন্দির। দেবীকে দেখতে ভয়ঙ্কর হলেও মায়ের মায়াময়ী রূপী ছিন্নমস্তা। মা ছিন্নমস্তার মূর্তি দেখলে বোঝা যায় তার ডান হাতে খাড়া রয়েছে এবং তার বাম হাতে তার নিজেরই মাথা রয়েছে, এবং কণ্ঠনালী থেকে যে 3টি রক্তস্রোত বইছে তা একটা নিজের মুখে পড়ছে এবং 2টি তার সখীদের মুখে পড়ে তাদের ক্ষুধার্ত নিবারণ করছেন। তন্ত্র সাধনার এই মন্দির 51 পীঠের মধ্যে অন্যতম।
মা দুর্গার 10টি রূপকে মহাবিদ্যা বলা হয়, যার মধ্যে ছিন্নমস্তার রূপ সর্বাধিক প্রসিদ্ধ। মন্দিরের পাশেই এই 13 ফুটের শিবলিঙ্গটা রয়েছে এবং সকলে এসে এই মন্দির শিবলিঙ্গে পুজো দেওয়া হয়। হচ্ছে বলির জায়গা, যেখানে 12টা অবধি কন্টিনিউ বলি হয়, কিন্তু শুনেছি এখানে কোনো মাছি বাসে না। তবে আমরা দেখতে পাইনি বলিটা, কারণ আমরা ঢুকেছি 4টার সময়। আমার চোখে পড়া একটা জিনিস বলে দিই, যে এইখানে এত বলি হয় কিন্তু একটিও মাছির দেখা পাই নাই। অর্থাৎ এখানকার জায়গাটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়ের জন্য। মানুষ তার নিজের মনস্কামনা পূরণের জন্য ভৈরবী নদী থেকে পাথর এনে লাল তাগায় বেঁধে এই মন্দিরের প্রাঙ্গণে বেঁধে দিয়ে যান এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেটি পরে এসে খুলে দিয়ে যান এবং মায়ের পুজো দিয়ে যান। এটা মন্দির প্রাঙ্গণে সব দোকান, যেটা আমাদের কলকাতাতে দক্ষিণেশ্বরে আছে, কালীঘাট আছে, তেমনই এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে এবং আনুষঙ্গিক সব জিনিস পাওয়া যাচ্ছে। এখানে কথিত আছে যে ছাগ বলি বা পাঠা বলি দেওয়া হয়, সেটা এখানেই প্রসাদ হিসেবে গ্রহণ করেই তাদের যেতে হবে। সে কারণে সকল ছাগ বা পাঠা এই নদীর ধারে এনে পরিষ্কার করে তারপর রান্না করা হয় এবং প্রসাদ হয়। আমরা এই নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করলাম, ফেরত যাচ্ছি বলে। দেখুন, নদীর পাড় দিয়ে হাঁটছি, এই হচ্ছে রাস্তা। রাস্তাটা দেখে নিই, ওইখান দিয়ে গিয়ে ওখানে ওঠা যাবে, অর্থাৎ নদীর পাড় দিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা সেই পাড়টাই নিলাম। নদীর ঘাট ধরে আমরা চলে যাবো একদম যেখান থেকে আমরা ডালা নিয়েছিলাম সেখানে যাব, কারণ সেখানে আবার পয়সা দিতে হবে এবং সেই পয়সা দিয়ে ঠাকুরের প্রসাদ নিতে হবে। এই দেখুন এই জায়গাটা নদীর স্রোত, এই স্রোতে জল বইছে। ওর নিচ দিয়ে নাকি প্রায় 9 কিলোমিটার পেছনে আমাদের হোটেল বুক করা আছে, কারণ এখানকার হোটেল অনেকটাই কস্টলি, ওই কারণে এখানে হোটেল নেই। আমরা এর পেছনে 9 কিলোমিটার রাস্তা আছে, গেলে আমরা আমাদের হোটেলে উঠবো। মায়ের পূজা পর্ব সেরে আমরা চলে এসেছিলাম দামোদর নদীতে। এখানে নৌকোবিহার হয় এবং দর্শনীয় জায়গাগুলো আপনাদের দেখিয়ে নিই। সুন্দর জলপ্রপাতও পাওয়া যায়, এই নৌকোবিহারে গেলে এই জলপ্রপাতগুলো দেখা যায়। দামোদর নদীকে আমরা পাখির চোখে একটু দেখে নিই, কি উপভোগ্যকর দৃশ্য। সত্যি মন্দিরের সামনে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না। রাজারাপ্পায় আমরা ছিলাম না, রাজারাপ্পা থেকে বেশ খানিকটা দূরে একটা হোটেলে নিয়েছিলাম, কারণ রাজারাপ্পার হোটেলগুলো খুবই কস্টলি, ওই কারণে আমরা একটু দূরে এসেছিলাম, প্রায় নিচের শহরে। আমি জায়গাটার নাম আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং হোটেলের অ্যাড্রেসও দিয়ে দেবো। সেখানটা এসে আমরা থেকেছিলাম, যদিও রুমগুলো মোটামুটি ছিল, থেকে যাওয়ার মতো
আমরা ব্যাচেলার ছিলাম, কোনো অসুবিধা হয়নি। ফ্যামিলি আনলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটা মার্কেটের মধ্যে তো, সেই কারণে আপনারা এই জায়গায় এসে থাকতে পারেন রাজারাপ্পায় না থেকে, কারণ রাজারাপ্পার যে রুম রেন্ট বলছিল তো এটা অনেকটা বেশি, তো আমরা ওই জন্য ওখানে না থেকে আমরা চলে এসেছিলাম। এখানে রুম রেট 1200 টাকা নিয়েছে। টেনু চক, এই যে এই মার্কেটের সামনে আমাদের হোটেল ছিল। এই দেখুন মার্কেট এখন সবাই বন্ধ, আমরা বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে টিনু চক, অর্থাৎ আমরা টিনু চকে এসেছিলাম। আমরা টিনু চকের হোটেলটা দেখিয়ে দিয়েছি আপনাদের। ওই হোটেলে এসেছিলাম কারণ হচ্ছে ওখানে অনেকটাই হোটেলের দাম বেশি। এইখানে এলে নিশ্চয়ই আপনারা এরকম একটা চায়ের কাপ এই দোকান থেকে খেয়ে যাবেন। আমি দোকানের নামটা দেখিয়ে দিই। এই দোকানে এখানে সারাদিন এরকম ভিড় থাকে, অবিশ্বাস্য ভিড় থাকে এখানে। এখান থেকে বেরিয়ে আমরা সিধে যাব তারাপীঠে, অর্থাৎ আমাদের পরবর্তী গন্তব্য তারাপীঠ। চলুন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।